26-এর ভোটের লক্ষ্য এই মহিলা ভোট ব্যাংক। অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন পর্ব নিয়ে এবার বিতর্ক। দুর্গাপুরের ছবি দেখায় দেওয়াল লিখনে, যেখানে বিজেপিকে নিশানা তৃণমূলের, শাসক দলকে পাল্টা কটাক্ষ ছুড়ল বিজেপি। ভোটমুখী বঙ্গে শাসক বিরোধী তরজা লেগেই রয়েছে। একেবারে এই সেই দেওয়াল লিখন ঘিরে বিতর্ক। পদ্ম ফুলে দিলের ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। অন্যদিকে বাংলা নিজের মেয়েকে চায়। এবার একাধিক যে দেওয়াল লিখন পর্ব শুরু হয়েছে, সেই দেওয়াল লিখন নিয়ে এবার জোরদার বিতর্ক দুর্গাপুরে। ভোটের দিন ঘোষণা হয়নি, প্রার্থী ঘোষণা হয়নি, দেওয়াল লিখন পর্ব আগে থেকে শুরু হয়েছে। ফুটে উঠছে তৃণমূলের দেওয়াল লিখন। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীকে বিশেষভাবে হাইলাইট করা হচ্ছে এবং দুর্গাপুরের তৃণমূলের দেওয়াল লিখন নিয়ে এবার বিতর্ক। রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, বিভিন্ন জায়গায় এখনো দেওয়াল লিখন জোরদার চলছে, কিন্তু তৃণমূলের এই দেওয়াল লিখন নিয়ে আবার নয়া বিতর্ক তৈরি হয়েছে। কিভাবে দেওয়াল লিখন চলছে, কি উঠে আসছে? শুরুটা যদি প্রথম থেকে বলি, সেটা হচ্ছে যে দেওয়ালের যে লিখন, সেই লিখনটা কি রয়েছে সেখানে দেখা হয়েছে যে যদি পদ্মফুলকে ভোট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কেউটে সাপ ভেতরে ঢুকবে, অর্থাৎ পদ্মফুলকে দিলে ভোট, ঘরে ঢুকবে কেউটে সাপ। এই একটি বার্তা কিন্তু দেওয়া হয়েছে এবং দেওয়াল লিখনকে দিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে কিন্তু এই দেওয়াল লিখন করা হয়েছে এবং যে দেওয়াল লিখনকে ঘিরে কিন্তু ভুল বিতর্ক তৈরি হয়েছে। এবং রিন্টু পাজা, যিনি তৃণমূল নেতা, তিনি বলছেন যে এতে কোনো ভুল নেই, অনুতপ্ত নয়, কারণ এই আসন আবার কিন্তু তৃণমূলের দখলে আসছে। এবং বলে নাকি গতবার কিন্তু এই বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি জয় পেয়েছিল এবং বিজেপির বিধায়ক লক্ষ্মণচন্দ্র বড়ুই। এবং স্বাভাবিকভাবে দেওয়াল লিখন যে হয়েছে, সে দেওয়াল লিখনকে ঘিরে কিন্তু রাজনৈতিক চর্চা এবং জমাটি প্রচার কিন্তু ইতিমধ্যে কিন্তু দুর্গাপুর পশ্চিম যে আসন রয়েছে, সেই পশ্চিম আসনে কিন্তু শুরু হয়ে গেছে। রাজেশকে ধন্যবাদ জানাবো। এদিকে তৃণমূলের এই অভিনব দেওয়াল লিখন, যার জোরদার কটাক্ষ করছে বিজেপিও। বিজেপির বক্তব্য শোনায় আগে। ধরা সাপ, পদ্ম ফুল মাথায় থাক আর জোড়া ফুল চুলে যাক, আর দেখলে মানুষ বলবে ওদের অনেক হলো করমাপ। এই চোর চিটিংবাজ এই দলটাকে মানুষ আর পছন্দ করছে না। তাই সাধারণ মানুষ এই দলটাকে কখন এরা বিদায় হবে এর জন্য শুধু সময় এবং দিন গুনছে। আমাদের দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকরা দেওয়াল লিখনের কাজ চালু করেছে। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির স্নেহধন্য যিনিই প্রার্থী হবেন, যাকেই প্রার্থী করে পাঠাবেন, তিনি এবারে বিপুল ভোটে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবেন।